বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবেন। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। একটি ইভিএস ক্লাসে শিক্ষক শিশুদের গ্রামের পুকুর, মাঠ ও বাজার পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করতে বললেন। এটি কোন শিক্ষণ পদ্ধতির সর্বোত্তম উদাহরণ? অপশন এ লেকচার মেথড, বি ড্রিল মেথড, সি ফিল্ড স্টাডি, ডি ডিকটেশন মেথড। সঠিক উত্তর অপশন সি ফিল্ড স্টাডি। বাস্তব পরিবেশে পর্যবেক্ষণ করে শেখা ইভিএসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট 2, এনইপি 2020 অনুযায়ী ইভিএস শিক্ষার ক্ষেত্রে কোন দক্ষতাটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? অপশান এ শুধুমাত্র মুখস্থবিদ্যা, বি কম্পিটেন্সি বেসড লার্নিং, সি শুধুমাত্র পরীক্ষামুখী শিক্ষা, ডি শুধুমাত্র পাঠ্য বই নির্ভর শিক্ষা। সঠিক উত্তর অপশান বি কম্পিটেন্সি বেসড লার্নিং। এনইপি 2020 জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বিত বিকাশের উপর জোর দেয়। নেক্সট 3, কনসেপ্ট কার্টুন ব্যবহার করার প্রধান উদ্দেশ্য কী? অপশান এ শুধুমাত্র বিনোদন দেওয়া, বি ছবি আঁকা শেখানো, সি ভুল ধারণা শনাক্ত ও সংশোধন করা, ডি হোমওয়ার্ক দেওয়া। সঠিক উত্তর অপশান সি ভুল ধারণা শনাক্ত ও সংশোধন করা। কনসেপ্ট কার্টুন শিশুদের যুক্তি প্রকাশ ও আলোচনা করতে উৎসাহিত করে। নেক্সট 4, ইভিএসে থিঙ্ক পেয়ার শেয়ার কৌশলটি মূলত কোন দক্ষতা বাড়ায়? অপশন এ শুধুমাত্র লেখার দক্ষতা, বি শুধুমাত্র মুখস্থ করার দক্ষতা, সি ব্যক্তিগত প্রতিযোগিতা, ডি সহযোগিতামূলক চিন্তা ও যোগাযোগ দক্ষতা। সঠিক উত্তর অপশন ডি সহযোগিতামূলক চিন্তা ও যোগাযোগ দক্ষতা। থিঙ্ক পেয়ার শেয়ার এটি সক্রিয় শিক্ষণ বা অ্যাক্টিভ লার্নিং কৌশল। নেক্সট 5, ইভিএস পাঠে ওয়েট টাইম বলতে কী বোঝায়? অপশান এ প্রশ্ন করার পর শিক্ষার্থীদের ভাবার জন্য সময় দেওয়া, বি দেরি করে ক্লাস শুরু করা, সি পরীক্ষা পিছিয়ে দেওয়া, ডি বিরতির সময়। সঠিক উত্তর অপশান এ প্রশ্ন করার পর শিক্ষার্থীদের ভাবার সময় দেওয়া। ওয়েট টাইম বাড়ালে উত্তর দেওয়ার মান ও অংশগ্রহণ বৃদ্ধি পায়। নেক্সট 6, ইভিএসের পাঠ্য বইয়ের প্রধান ভূমিকা কী? অপশান এ একমাত্র জ্ঞানের উৎস হওয়া, বি শেখার একটি উৎস হিসেবে কাজ করা, সি শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি দেওয়া, ডি মুখস্থ করানো। সঠিক উত্তর অপশান বি শেখার একটি উৎস হিসেবে কাজ করা। ইভিএসে পাঠ্য বই একমাত্র উৎস নয়, পরিবেশও একটি বড় শিক্ষা সম্পদ। নেক্সট 7, নিম্নের কোনটি ইভিএসে উচ্চস্তরের চিন্তা শক্তি বা এইচওটিএস বিকাশে সবচেয়ে সহায়ক? অপশান এ কেন এবং কিভাবে ধরনের প্রশ্ন, বি শুধুমাত্র সংজ্ঞা লেখা, সি শূন্যস্থান পূরণ, ডি বানান লেখা। সঠিক উত্তর অপশান এ কেন এবং কিভাবে ধরনের প্রশ্ন। হটস বা এইচওটিএস প্রশ্ন বিশ্লেষণ, মূল্যায়ন ও যুক্তি প্রয়োগের ক্ষমতা বাড়ায়। নেক্সট 8, ক্লাসরুম ডিসকাশন সফল করতে শিক্ষকের প্রধান ভূমিকা কী? অপশান এ সব উত্তর নিজে বলে দেওয়া, বি আলোচনা পরিচালনা ও সকলকে অংশগ্রহণে উৎসাহিত করা, সি শুধুমাত্র মেধাবীদের সুযোগ দেওয়া, ডি আলোচনা বন্ধ রাখা। সঠিক উত্তর অপশান বি আলোচনা পরিচালনা ও সকলকে অংশগ্রহণে উৎসাহিত করা। একজন শিক্ষক ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করেন এবং বক্তা হিসেবে নয়। নেক্সট 9, ইকো ক্লাব গঠনের প্রধান উদ্দেশ্য কী? অপশান এ শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান করা, বি পরীক্ষার প্রস্তুতি নেওয়া, সি পরিবেশ সচেতনতা ও অংশগ্রহণমূলক কার্যক্রম গড়ে তোলা, ডি উপস্থিতি বাড়ানো। সঠিক উত্তর হবে অপশান সি পরিবেশ সচেতনতা ও অংশগ্রহণমূলক কার্যক্রম গড়ে তোলা। ইকো ক্লাব পরিবেশ সংরক্ষণে শিশুদের বাস্তব অংশগ্রহণ নিশ্চিত করে। নেক্সট 10, ইভিএসে শিক্ষককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অপশান এ মুখস্থবিদ্যাকে, বি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাকে, সি শুধুমাত্র নম্বরকে, ডি শুধুমাত্র পাঠ্য বইকে। সঠিক উত্তর হবে অপশান বি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাকে। এক্সপিরিয়েন্স, অবজারভেশন, ডিসকাশন থেকে কনসেপ্ট, এই ধারণাই ইভিএসের ভিত্তি। এতক্ষণ পর্যন্ত যে 10টা প্রশ্ন আলোচনা হলো সেগুলি সবই ইভিএসের প্যাডাগজি থেকে। এরপর যেগুলি আলোচনা হবে সেগুলি ইভিএসের সাবজেক্ট থেকে, অর্থাৎ একই প্র্যাকটিস সেটে প্যাডাগজি এবং সাবজেক্ট দুটোকেই কভার করা হয়েছে। চলুন সেগুলো একটু দেখে নিই। নেক্সট 11, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? অপশান এ আটলান্টিক মহাসাগর, বি ভারত মহাসাগর, সি প্রশান্ত মহাসাগর,
ডি আর্কটিক মহাসাগর। সঠিক উত্তর অপশন সি প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। নেক্সট 12, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ প্রায় কত? অপশন এ 21%, বি 78%, সি 50%, ডি 33%। এখানে প্রায় কথাটা উল্লেখ আছে। অপশন এ সঠিক উত্তর 21%-এর কাছাকাছি। নেক্সট প্রশ্ন 13, নিচের কোনটি নবায়নযোগ্য বা রিনিউয়েবল শক্তির উৎস? অপশন এ কয়লা, বি পেট্রোলিয়াম, সি সৌরশক্তি, ডি প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তর অপশন সি সৌরশক্তি। সৌর, বায়ু ও জলশক্তি নবায়নযোগ্য শক্তির উৎস। নেক্সট 14, উদ্ভিদের কোন অংশ প্রধানত জল ও খনিজ লবণ শোষণ করে? অপশন এ পাতা, বি ফুল, সি কাণ্ড, ডি মূল। সঠিক উত্তর হবে অপশন ডি মূল। মূলের রুট হেয়ার জল ও খনিজ শোষণ করে। আজকের লাস্ট প্রশ্ন 15, চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন মূলত কোন উদ্দেশ্যে শুরু হয়েছিল? অপশন এ জল সংরক্ষণ, বি বন সংরক্ষণ, সি বন্যপ্রাণী শিকার, ডি মাটি সংরক্ষণ। সঠিক উত্তর অপশন বি বন সংরক্ষণ। চিপকো মুভমেন্ট ভারতের বন রক্ষার অন্যতম ঐতিহাসিক পরিবেশ আন্দোলন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।